আমি আজকে স্কুটি চালাবো, অনেকদিন পরে স্কুটি পেয়েছি। আমি চালাবো। তুমি চালাবা? গাড়ি বাড়ি থাকে না তো? হ্যাঁ অবশ্যই পারি। ঠিক আছে, তাহলে আমি বাইক চালাবো। এটা কি মোড়াবো? হ্যাঁ, হালকা 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 ছেড়ে দিই ছেড়ে দিই দিই ছেড়ে দিই ছেড়ে দিই। পড়ে যাবো। শিখে গেছে, অনেকটা শিখে গেছে। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর গুড মর্নিং তো বলে দিয়েছি, বাট এখন বাজে দুপুর 2টো। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, তার কারণ সকালে কিছু ভিডিও আপলোড করেছি, তারপরে এতটা ঠান্ডা পড়েছে। যাই হোক, কালকে ছিল আমাদের পিকনিক দত্তপুকুরে এবং আমরা অনেক মজা করেছি। ব্লগটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। কালকে অনেক রাতে বাড়িতে এসেছি এবং আসার পথে এতটা কুয়াশা পড়েছিল না রাস্তাতে। আর সেই ডিসেম্বর মাস থেকে ঘোরা শুরু হয়েছে। ডিসেম্বরের 8 তারিখে গেছিলাম মৌসুনী আইল্যান্ড। তারপর থেকে কোনো না কোনো কারণে বাড়ির বাইরেই কাটিয়েছি। মোটামুটি ডিসেম্বরে সব থেকে বেশি ঘোরা হয় আমাদের। এবছরও সেম, আগের বছরও সেম ছিল, তার আগের বছরও সেম। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। আর কিছুদিন পরে দাদার বিয়ে। আমি তো ভীষণ এক্সাইটেড। পার ডে ব্লগ আসবে, অনেক মজা করব, সমস্ত কিছু করব। আর এই যে হচ্ছে আমার বাড়ি। এই জায়গাতে অনেক গাছ টাছ দেখছি বাড়ির সামনে। ওয়াও, আমি অনেকদিন ছিলাম না, সব চেঞ্জ হয়ে গেছে। এই সাইড দিয়েও দেখছি গাছ লাগিয়েছে, হয়তো বোন আর মা মিলে লাগিয়েছে। আমার মায়ের তো ভীষণ শখ একটু গার্ডেনিংয়ের। আমিও ভাবছি পুরো এই সাইডটা দিয়ে গাছ লাগিয়ে দেবো। এই সপ্তাহের মধ্যেই পুরোটাতে গাছ লাগাবো এবং এই শীতে গাছ লাগালে গাছ ভালোও হবে এবং অনেক ফুল ধরবে, দেখতেও ভালো লাগবে এবং পুজো দেওয়ার কাজেও লেগে যাবে। গুড মর্নিং মাম্মি, এদিকে তাকাও। কি রান্না করেছো? বেগুন ভাজা, পালং শাক। এই জায়গাতে আমার জন্য ভাত গুছিয়ে রেখেছে টেবিলের ওপর। আর আজকে কতদিন পর বাড়িতে সকালবেলাতে ভাত খাবো, তাই না? তাও সকাল না তো, এখন তো দুপুর, হ্যাঁ দুপুর হয়ে গেছে। আমি সেই ডিসেম্বর মাস থেকে বাড়ির বাইরে বাইরেই ঘুরছি, তাই না? বাট আর কোনো টেনশন নেই, সমস্ত প্রোগ্রাম সমস্ত কিছু শেষ। এবার বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসছে। ওকে চলো এখন খাওয়া দাওয়া করি। ভীষণ খিদে পেয়ে গেছে, তার কারণ এখন 2টোরও বেশি বাজে। এই জায়গাতে ভাত, বেগুন ভাজা, পালং শাক আর মাছের ঝোল আছে। সো চলো খাওয়া দাওয়াটা করে নিই। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। 2টো পর্যন্ত কে বসে থাকবে আমার জন্য? আমিও খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই জায়গাতে বোন এই টপটা পরিষ্কার করছে। একটু আগে আমি বলেছিলাম যে এই নোংরাগুলো পরিষ্কার না করলে এই জায়গাতে বাজে লাগবে। নামিয়েছি কে? তুই নামা। আমি নামিয়েছি, কিন্তু কালকে সন্ধ্যাবেলা নামিয়েছি তো, ওই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করা হয়নি। আমার মুখের মধ্যে ক্যামেরাটা ধর। এই জায়গাতে ঝাউ গাছ লাগাতে হবে, তাহলে ভালো লাগবে। ওপরে আছে, ওইগুলো আনতে হবে। গেটের সামনে ঝাউ গাছই ভালো লাগে, অন্য কোনো গাছ ভালো লাগে না। আমি কেন ওগুলো আনিনি, ওগুলো পুরো মরে গেছে জল না দিতে দিতে। আর So, এই জায়গাতে একটা আছে, ওই একটা আছে, বাট আমরা পুরো বোন এই জায়গাতে লাইন দিয়ে পুরোটা লাগিয়ে দেবো। ওটো ওটো। এই গাছগুলো কে লাগিয়েছে? এই ছোট ছোট গুলো আমি লাগিয়েছি। সবগুলো তুই লাগিয়েছিস? এই জায়গাতে গাঁদা ফুল গাছ আছে 4টে। এইখানে মানে ওইখানে একটা গাছ হয়েছিল অনেক বড়, ওর অনেকগুলো ডালপালা হয়েছিল, কিন্তু ওগুলো কোনো যত্ন করিনি। খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছিল, যেই না আমি তুলে লাগিয়েছি সেই আর ফুল গাছই মরে মরে যাচ্ছে পুরো। এগুলো হবে না একটাও। এইটা হবে, আমরা পুরো ওই সাইড থেকে লম্বা করে এই পর্যন্ত পুরো লাগাবো, ঠিক আছে? পুরো গাছ লাগাবো। তুই তো সেই আগের বছর থেকে লাগাচ্ছিস, এখনো লাগাচ্ছিস। এই শীতেই লাগাবো। আমি এইগুলো আমি আর মা মিলে লাগিয়েছি। এই শীতের মধ্যেই লাগাবো। আমি না হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার বাড়ির এই সাইডটা তো ফাঁকা, এই জায়গাতে গাছ লাগালে ভালোই লাগবে। আর এই জায়গাতে মা মেয়ে মিলে এখন টব পরিষ্কার শুরু করে দিয়েছে। টবে কালার করে দিতে হবে, বুঝলি তো? তার মানে আমি যদি না বলতাম তাহলে এইরকম থাকতো নাকি? না না, কালকে রাত্রে পুরো বের করেছে। ও, রাত্রে বেলাতে বের করেছো? কারণ ওপরে যাওয়াই হয় না, মানে একা একা যেতেই ভালো লাগে না। আরো এক বালতি জল নিয়ে কে যাবে ওপরে, ওই জন্য নিচে নিয়ে এসেছি গাছগুলো। ও, তার মানে নিজের কষ্ট কমানোর জন্য নিচে এনেছি। আমি তো ভেবেছি সব টবগুলো নিচে এনে এখান দিয়ে দিয়ে দেবো, মানে এই কালকে যখন পিকনিকে গেছি কত লোক আমাকে বলেছে তোমার বোন আসেনি, তোমার বোন আসেনি, তোমার বোনকে আনোনি। কতজন যে বলেছে, প্রত্যেকে বলেছে। রাহুল দা, সোনাইদি, তানিয়া, তারপর হচ্ছে শুভদা, বৌদি, অনেকে অনেকে। পরের বার যাবো। সকলে আমার কাছে শুনেছে যে তুমি বোনকে আনোনি, বোনকে আনোনি। আমি উত্তর দিতে দিতে পাগল হয়ে গেছি। আমি আজকে স্কুটি চালাবো, অনেকদিন পরে স্কুটি পেয়েছি। হ্যাঁ আমি চালাবো। তুমি চালাবা? গাড়ি বাড়ি থাকে না তো? হ্যাঁ অবশ্যই পারি। পারে না কিন্তু, আমি তো আগের দিন একা একা চালিয়েছে, পারে না মানে? মা আগের দিন চালাচ্ছিল একা একা, আর আমি পুরো পিছনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, মানে রেস হচ্ছে। মা স্কুটি নিয়ে যাচ্ছে আর আমি দৌড়াতে দৌড়াতে এখন মা মেয়ে দুজনই স্কুটি চালাবে, বাট প্রথমে কে চালাবি সেটা বল। যখন আমি একজন আগে, ছোট আমি আগে। মাকে দে, মা আর একটু শিখুক, তাহলে ভালো হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি বাইক চালাবো। ও, এই যে হচ্ছে আমার দাদার বাইক। দাদা এসছে। পারবি তুই ওটা ঘোরাতে? হ্যাঁ। চল নাম দেখি। এটাকে স্ট্যান্ড কর। এটা যে মালিক এখন সে নেবে, আমি জানি না। গাড়ি আমি নর্মালি সবসময় নিয়েই যাই, বনগা গ্যারেজেই পড়ে থাকে বেশিরভাগ দিন। হ্যাঁ। ঠিক আছে, মা এটা চালাবে, বোন এটা। দুজন উঠে পড়ো, দুজনেরটাতে। হয়েছে না, দেখ কত নোংরা হয়েছে। একটু গাড়িটা ধুতে হবে, সার্ভিসিং এই নিতে হবে। কি অবস্থা। চল ওটাতে ওঠ দেখি। তুই কবে থেকে বাইক কিনবি, তারপরে আমি আমার স্কুটিটাকে সুন্দর করে যত্ন করে রেখে দেবো। এটা তুই ঘোরা, তুই যদি ঘোরাতে পারিস আর কিচ্ছু লাগবে না। বোন পড়ে গেলে কিন্তু, ঠিক আছে দাঁড়া। পড়ে গেলে কিন্তু সব শেষ।
পড়ে গেলে আর কোনো কিছু করার নেই। যাও মা, তুমি ঘুরে আসো, স্টার্ট দাও। বাবা এ তো হেভি ওয়েট, এটা তো বলছে ওই ওটা চাপতে হবে, হ্যাঁ সব সময় অল টাইম ক্লাস চেপে ধরে রাখতে হবে, তো হচ্ছে ফেলবি না কিন্তু। মা তুমি চলে যাও, যাও মজা মজা। আস্তে 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 আস্তে। এদিকে মা চলে গেল স্কুটি নিয়ে, আর এদিকে মেয়ে এখন বাইক নিয়ে ঘুরছে, আর আমি ক্যামেরাম্যান। মা বেশি দূরে যাবে না কিন্তু, মা এদিকে চলে গেছে এই রাস্তায়। আমি এ কি করে কি করে হ্যাঁ ওটা চেপে ধরে সবসময়, ওটা না চেপে ধরলে এগোবে না গাড়ি। ফেলিস না বোন, আমার পায়ের অবস্থা কি তুই নাকি বাইক চালাবি, কি করে চালাবি বল এবার। এর থেকে এদিকে আয়, বুলেট ক্যামেরাটা ধর, হালকা এদিকে না? আয়। এর থেকে বুলেট হালকা না? বাইক ভীষণ ভারী, এর থেকে আরো 4 গুণ ভারী বুলেট। কিন্তু আমার মনে হয় যে বুলেট হলে তবু আমি চালাতে পারবো। বুলেট হলে চালাতে পারবে। সর আমি ঘুরিয়ে দিচ্ছি, আমি নিজে তাই তুলতে পারি না ঠিকঠাক ভাবে, ও নাকি বাইক চালাবে। তাই কি হয়েছে আমার বাইকে সবসময় ক্লাচ এইভাবে চেপে ধরে রাখতে হয়, যে দেখ, তা না হলে বাইক আগে এগোবে না। আর স্কুটি তো চেপে ধরলে যাই না তো। স্কুটিতে কোনো কিচ্ছু না, দুটোই ব্রেক, ওই জায়গাতে ক্লাচ বলে কোনো কিছু নেই। ওকে গাইস, বোন এখন বাইক চালাতে চলেছে, চলো ওঠ। ও বাইক চালানো শিখবে, স্কুটি চালানো শিখে গেছে। কিন্তু আমি ঠেই পেয়ে যাই তো। পায়ে পাচ্ছিস? না আর একটু লম্বা হলে ভালো হতো। চল এবার অন কর, গাড়ি অন কর। কি করে আনকার? কাছে আয়, কাছে আয়, কাছে আয়। এটা গাড়ি অন করেছি, চল স্টার্ট দে। এই স্টার্ট দিয়ে দিয়েছে, নিউট্রাল নেই বোন, ছেড়ে দিলে কিন্তু গাড়ি চলে যাবে। অফ করে দে। ছেড়ে দিলে গাড়ি চলে যাবে, চল চল চল। সামনে আবার স্কুটি। সামনে স্কুটি আসছে। এটা কি মোড়াবো? হ্যাঁ হালকা 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 মোড়াতে হবে, ছাড়তে হবে, মোড়াতে হবে, ছাড়তে হবে, বেশি না। গাড়ি যা, ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দিই। পড়ে যাবো। পড়ে যাবো। ভাই পারবি না বোন, ছাড়। আমি নিজে এখনো ঠিকঠাক ভাবে পারি না। ওই দেখ মা ওইদিকে চলে এসছে স্কুটি চালিয়ে। আমি স্কুটি চালাই, আমি চালাতে পারবো না ভাই। মা স্কুটি চালিয়ে চলে এসছে, আর মেয়ে এখনো জায়গা থেকে নড়তেই পারিনি, ওই জায়গাতেই বাইক নিয়েই দাঁড়িয়ে আছে। আর আমি তো দুজনের সাথে বক বক করছি, স্টার্ট দিস না। এই তো আমার ঠিকই ঠিকই তা চলে যাবে তো, তুই ক্লাস ছাড়লেই চলে যাবে। এখন মা আর মেয়ে যাচ্ছে, স্লো স্লো যাবে কিন্তু, আস্তে আস্তে। তুই সামনে তাকা, মাকে ধর, আস্তে আস্তে যাবে। মা আর বোন এখন স্কুটি নিয়ে সামনের দিকে গেল। এখন মোটামুটি শিখে গেছে, সেই জন্য আর কি একা একা ছাড়ি, তা না হলে আমি সাথে যেতাম। পারে মা মাঝে মাঝে যখন স্কুটি বাড়ি থাকে একা একা আর কি, আমার বাড়ির আশপাশের রাস্তা তো ফাঁকা থাকে, তো ওই জায়গাতে একা একা চালাই। আমি চাই মা তাড়াতাড়ি শিখে যাক, তার কারণ কিছুদিন পর আমি যখন বাইক কিনবো, স্কুটিটা বাড়িতে থাকলে বোনও চালাতে পারবে, বোন বাড়িতে না থাকলে মা চালাতে পারবে। তার কারণ সকালবেলা আমরা থাকি ঘুমিয়ে, কোনো জিনিসের যদি প্রয়োজন হয় মা সকালে বাজারে যেতে পারবে অল্প সময়ে। আস্তে আস্তে আস্তে, স্লো স্লো স্লো। দুজন মিলে অনেকটা ঘুরেছো, কি বলছে? বলতে চল মামা বাড়ি থেকে ঘুরে আসি। না আস্তে আস্তে শিখতে হবে না মা, এখন তো ফাঁকা রাস্তা, যখন তুমি মেন রোডে যাবে তখন আরে শোন না, প্রবলেম হবে। ওই ব্যাকটাকে মানে ব্যাকের যেইগুলো থাকে ওইগুলোতে কি এইটা না বাজিয়ে নরমালি চলে যাচ্ছে। আর যদি আমার মারতে থেকে সবাই হবে। সাইড দিয়ে দিচ্ছে। না 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 না, এটা তো তোমার এইখানে চেনে জানে তাই, বাট বাইরের রাস্তাতে এরকম হবে না তো। সেটাই কথা। তুমি যদি এটা না সাবধানে বাজাও চালাতে হবে, তা না হলে কিছুদিন আগে বোনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেগুলো তো আমরা সকলে জানি, পুরো 1 মাস হবে ঘরে না, ছিল। আমার বিশাল সাহস আছে। হ্যাঁ সাবধানে, সাহস আছে এবং তুমি শিখে যাবে, নো প্রবলেম। অনেক ঘুরেছি, সর এবার আমি ঘুরবো। দেখেছিস ওই দেখ কত বড় বড় কুল হয়েছে। কুল হয়েছে, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। না ছোটবেলাতে তো সরস্বতী পুজো মানতিস, আগেই তো কুল খেয়ে নিতিস। চল এবার আমি মায়ের সাথে ঘুরবো, নাম। ওকে এখন আমি আর মা একটু ঘুরছি, মা তো চালাচ্ছে আস্তে আস্তে, ব্যাক 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 ব্যাক, স্লো 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 স্লো। যাই বলো, মা অনেকটাই শিখে গেছে। সোজা রাস্তা বলে একটু ইজি হচ্ছে, বাট কোনো ব্যাপার না, আস্তে আস্তে আরো ভালো শিখে যাবে। ব্যাকে গিয়ে একটু সমস্যা হচ্ছে। ব্যাকে একটু সমস্যা হবে প্রথম প্রথম তো, বাট অসাধারণ চালাচ্ছে। আর আমাদের এইদিকে মাঠ পুরোপুরি হলুদ হয়ে গেছে, পুরো সরিষার বাগান। আমাদের তো ওই সামনে জমি আছে, ওটাতে গম বড় হয়েছে এখনো হয়নি হয়তো, না চলো তুমি সামনে তাকাও। বাট ভালো চালাচ্ছে, শিখে গেছে, অনেকটা শিখে গেছে, একা একা বেরিয়ে অনেকটাই শিখে গেছে। আমরা ঢুকবো মা এদিক দিয়ে, ওই সামনে দিয়ে। যাই হোক, আমাদের গাড়ি চালানো কমপ্লিট এবং আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর মা অনেকটাই শিখে গেছে, আর কদিন পরে পুরোপুরি প্রফেশনাল হয়ে যাবে। আর বোন এখন স্কুটি নিয়ে বসে আছে, একটু আগে বাইক জায়গা থেকে নড়াতেই পারিনি, আমি তো স্কুটি চালানো ও নাকি বাইক চালাবে। তোর জন্য এটা বেস্ট, তুই এটাই চালাবি। কিছুদিন পরে এটা তুই তোর দিয়ে দেবো, যে আমি যেদিন থেকে গাড়ি কিনবো পুরোপুরি তোর হয়ে যাবে। আমি তখন এটাকে চেঞ্জ করেও নিয়ে নেবো, কারণ ব্ল্যাক কালারটা প্রচুর নোংরা হয়, দেখতে সুন্দর লাগে। নোংরা হয় তুই মুছবি, কি প্রবলেম। যাই হোক, এই পিছনটাতে পুরো আর কি আমাদের গার্ডেনিং করতে হবে, ঠিক আছে, মানে এই সাইডটাতে লম্বা করে, এখন না, মনে থাকে এখন যেন। প্রচুর চাপ, এখন আমাদের বিয়ে বাড়ি, অনেক শপিং টপিং করতে হ্যাঁ হবে। দাদার বিয়ে কিছুদিন পর, কেনাকাটা করতে হবে। আমি তো ভুলেই গেছি, মায়ের কাছে এখনো শোনা হয়নি যে আমার কোন ব্লেজার পরে বেশি ভালো লাগছে। সো এই যে হচ্ছে একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ, মা এই ফটোটা তুমি দেখো, ভিডিওটা দেখেছিলে?
হ্যাঁ দেখেছি। তাহলে তুমি এমনিই বলো কোনটা ভালো লাগছিল, এটা নাকি আরেকটা? এটাই ভালো লাগে, ব্লুটা ভালো লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন কালার আছে, তাই ভালো লাগছে আমার ফেসের সাথে। যাই হোক, দাদার বিয়েতে অনেক মজা হবে, ব্লগ তো পার ডে আসতেই থাকবে। কিছুদিন পরে দাদার আশীর্বাদ, তো দাদা এখন আমাদের বাড়িতে আসেনি, আইবুড়ো ভাত খেতে আসবে, সমস্ত ব্লগ অনেক কিছু আসবে। বিয়ে উপলক্ষে মাও আমাকে একটা গিফট দেবে, কিন্তু সেটা এখন বলা যাবে না। আর আমি যেদিন থেকে বুঝতে শিখেছি তারপর থেকে এই প্রথম কোনো দাদার বিয়ে হতে চলেছে, দাদা বলে না, যে কোনো কারোর বিয়ে হতে চলেছে ফার্স্ট। এর আগে যখন আমার দিদিদের বিয়ে হচ্ছে তখন আমি ছোট 7-এ পড়ি, 8-এ পড়ি, 9-এ পড়ি, বাট এই প্রথম বলতো আমার দাদার বিয়ে হচ্ছে, মানে আমার বয়স হওয়ার পর, বোঝার পর। একটা কথাই বলতো, 12 ক্লাস পাস করবো তারপর দাদার বিয়ে যেন হয়। আর সেটাই হচ্ছে, হ্যাঁ, আমার এখনো কোনো দাদার বিয়ে হয়নি, এই ফার্স্ট শুরু হচ্ছে, আর একবার শুরু হলে সব পরপর পরপর শুরু হয়ে যাবে। এরপরে আমার আরেকটা মামার ছেলের বিয়ে হবে, তারপরে দাদার বিয়ে হবে, তারপরে আরেক ভাইয়ের বিয়ে হবে, আমার বিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন মোটামুটি বিকাল 3টেরও বেশি বাজে, আর এখন আমরা একটু এসেছি মাঠের দিকে। অলরেডি রোদ চলে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, বাট আমাকে দুটো রিল বানাতে হবে, সেই জন্য বোনকে নিয়ে চলে এসেছি। ক্যামেরা ধরে দিবি, দুটো রিল বানাতে হবে, ঠিক আছে? একটা এখন আপলোড করব, আর একটা কাল সকালে, কোনো ব্যাপার না, আইফোন আছে, হয়ে যাবে, নো প্রবলেম। আর মাঠের চারিদিকটা শুধু হলুদ সরিষা ফুলে পুরো ভরে গেছে। আমাদেরই নেই সরষা, আমাদের তো এবার গম লাগিয়েছে না, বড় বড় হয়ে গেছে গাছগুলো। সো এই যে হচ্ছে সরিষা বাগান, যত দূর চোখ যায় শুধু হলুদ হলুদ আর হলুদ। আর এই সামনেটাই আমাদের বাড়ি। আমরা এখন এই জায়গাতে রিল বানাবো একটা, ওকে? আলো থাকলে বেটার হতো, বাট কোনো ব্যাপার না। এরকম দৌড়ে দৌড়ে যাবো আমি। তুই তো এর আগের দিন রিল বানিয়েছিস দেখলাম মাঠের মধ্যে গিয়ে, তো দুটো রিল বানিয়ে নিই। আর রিলগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, বোনেরও ইনস্টাগ্রাম আছে, ওর লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ফলো করতে পারো। সো চলো একটু পরে দেখা হবে, আগে রিল বানিয়ে নিই। কি হলো তোর ভিডিও বানানো, কি হলো? ডান ডান, আজকের মতো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আলো পুরো কমে গেছে, অন্ধকার হয়ে গেছে, যখন আমরা এসেছি তখনই অন্ধকার ছিল। বাট এখানে আমি দুটো রিল বানিয়েছি আজকে। আমি দুটো রিল বানাবো বলেই এসেছিলাম, বোনকে আগেই বলেছিলাম আমাকে তুই জাস্ট দুটো রিল বানিয়ে দিবি, দুটো বানানো কমপ্লিট। তো এই জায়গাতে সরিষা বন আছে, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, দৌড়ে দৌড়ে যা, ভালো পারে করতে এইরকম এরকম। হ্যাঁ, চলো এখন বাড়িতে যাবো, দেন তোমাদের সাথে দেখা হবে। অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা লাগছে, টুপি পরে সন্ধ্যা মানে প্রচুর সন্ধ্যা হয়ে গেছে, 5টা বাজে। কালকে আমি 9:30-10টার দিকে বনগা থেকে বাড়িতে এসেছি স্কুটি চালিয়ে, ভাব তাহলে। ওকে গাইস, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে।